অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার যে ২৩ বছরের অপেক্ষা বাংলাদেশ এভাবে মিটাবে সেটা হয়তো কেউ কল্পনাও করেনি। স্বপ্নের মতো একটা দিন কাটিয়েছে টিম টাইগার্স। অজিদের মাটিতে একেবারে বিধ্বস্ত করেছে তারা। ব্যাট কিংবা বোলিং দুই বিভাগে দুর্দান্ত পারফরমেন্স টিম টাইগার্সের। বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতে হয়। তিনি সাম্প্রতিক সময়ে কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন এবং সেই কাউন্টি ক্রিকেটের যে কন্ডিশন ছিল কিংবা উইকেট ছিল, সেই উইকেট এবং কি ওখানকে খেলার যেই অভিজ্ঞতাটা সেটা এখানে দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। ম্যাচ শেষে তেমনটাই বলেছেন। ওখানে আসলে বোলিং করার পরে আর একটু আমি কনফিডেন্ট ফিল করি নিজেকে যে এই কন্ডিশনগুলোতে আসলে কিভাবে বল করতে হয় বা কোন লেন্থে বল করতে হয়, এটা আসলে খুবই শেখার বিষয় আছে এবং প্র্যাকটিসেও অনেক আমরা ভালো প্র্যাকটিস করেছি। হাসান মাহমুদ একবার বলেছিলেন যে তিনি তার ক্যারিয়ারটা শেষ করতে চান টেস্টে ৫০০ উইকেট নিয়ে। ইন্ডিয়া, পাকিস্তান এবং কি এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইফার একটা বার্তা দিয়ে রাখলেন এই ফরম্যাটটার জন্য তিনি কতটা প্রস্তুত। এবং অজিদের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনে যে উইকেটগুলো নিয়েছেন, একেবারে প্রত্যেকটা উইকেটই কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটের বড় নামগুলোকে নিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এত এত নামের মাঝে কার উইকেটটা তিনি বেশি পছন্দ করেছেন নিতে। তিনি সহজ সাপটা উত্তর দিয়েছেন স্টিভেন স্মিথ, কারণ তিনি ছিলেন সেট ব্যাটসম্যান। স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমি আসলে আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি আমি বাউন্সার মারছিলাম, পরে মিস করছি। বাংলাদেশ যখন দারুণ একটা পজিশনে রয়েছে তখন অস্ট্রেলিয়া একেবারে উল্টো চিত্র। স্টিভেন স্মিথ ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনি একেবারে বলা চলে যে বিধ্বস্ত একটা চেহারা নিয়ে এসেছেন। প্রশ্নের উত্তরগুলো যেন ছোট ছোট করে বিধ্বস্তভাবেই দিচ্ছিলেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা আসলে কার ছিল। তিনি সোজা সাপটা উত্তর দিয়েছেন, তার সাথে কোনো ধরনের আলোচনা কিংবা টিমে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। We won the toss and decided to. I don't know any other reason. ব্যাট বল দুই দিক থেকেই দুর্দান্ত সময় কাটিয়েছে বাংলাদেশ ডারউইন টেস্টের প্রথম দিনে। তবে যে জায়গাটায় সবচেয়ে বেশি সতর্ক হওয়া দরকার, ফিল্ডিং। ক্যাচ মিস হয়েছে স্টিভেন স্মিথের, তিনি মাত্র 2 রানে ছিলেন। সেই জায়গায় তিনি যদি ফিরে যেতেন অস্ট্রেলিয়ার যে টোটাল রানটা সেটা হয়তো আরও কম হতো। তাই এই ম্যাচে যদি ইতিবাচক ফলাফল বাংলাদেশ চায় সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসেও এমন ধারাবাহিক পারফরমেন্সের সঙ্গে ফিল্ডিংটাতেও উন্নতি আনতে হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া।